এখানে ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি, আর আমি যে 3 চামচ চিনি দিলাম, আমি 2টো পাউরুটি তৈরি করব, তো 2টো পাউরুটির জন্য আমি দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। তো আমি দিলাম দুধের মধ্যে 3 চামচ চিনি এই চামচে, আর 1 চামচ এই চামচেরই দিলাম ইস্ট। এটাকে এখন ভিজতে দিয়ে রেখে দেব অন্তত 15-20 মিনিটের জন্য। একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আজকে আমি যে পাউরুটিটা তৈরি করব তার জন্য নিয়েছি আমি মানে মিডিয়াম সাইজের একটা বাটি আটা নিয়েছি। ধরে নিন এটা 250 গ্রাম থেকে কম, 200 গ্রাম হবে। দিয়ে দিলাম 3 চামচ তেল দিলাম, অল্প একটুখানি দেব নুন, 1 চামচ দেব, 2 চামচ দিলাম দই। আমি যে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই যে এভাবে একটু তেল মাখিয়ে রেখে দেব। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। আমি পাউরুটি করব বলে যে ময়দাটা রেডি করে রেখেছিলাম দেখুন কি সুন্দর হয়েছে, একদম ফুলে ডবল হয়ে গেছে, ডবলেরও ডবল হয়ে গেছে। এই যে দেখুন, এটাকে হাত দিয়ে আবার একটুখানি মেখে নিতে হবে। আর এখানে দেখুন আমি একটা এই যে বাটি, তার মধ্যে খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এখানে। এই যে, তো আমি এখানে অর্ধেকটা নিয়ে নেব, নিয়ে এইরকমভাবে এটাকে উল্টে উল্টে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর দিকে মুড়ে মুড়ে নিতে হবে। এই যে এরকমভাবে, ব্যাস এটাকে এখানে আমি বসিয়ে দেব। এটা আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। আরেকটা আমি এরকম স্টিলের বাটিতে বসাবো। এই যে দেখুন, এটাকে এইভাবে ঠিক মুড়িয়ে মুড়িয়ে ঘুরিয়ে নেব যাতে এর সুন্দর উপরটা বেশ প্লেন লাগে দেখতে। এই যে দেখুন, এটাকেও ঢেকে রেখে দেব। এই বাটিটাকে এখানে বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমি এখানে বসিয়ে দিলাম, একটা এখানে বসালাম, একটা এখানে বসিয়েছি। হাই ফ্লেমে আমি 5 মিনিট রেখে দেবো, তারপর লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট, হয়তো 25 মিনিটও লাগতে পারে। আমি এখানে দুধ আর চিনি একটুখানি রেখেছি। এটাকে আমি, আপনারা যদি ডিম দিতে চান ডিমের কুসুমটা দিতে পারেন ওপরে একটু কালারটা আনার জন্য। তো ডিম দিলে যেরকম একটা হলুদ একটা যেরকম কালার হয় সেটা হবে না, কিন্তু একটু হালকা হবে। তো চলুন একটু দুধ আর চিনি আমি গুলে মানে রেডি করে রেখেছি, এটা ওপরে একটু ব্রাশ করে দিই।
এটা দেওয়া হয়ে গেল, একটা ঢাকাটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দেবো। দেখুন আপনাদের দেখাই, এখনো রেডি হয়নি, এটা মোটামুটি 15 মিনিট পর এসে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখুন এটাও দেখুন খুব সুন্দর হয়েছে। যে দুধ আর চিনি মিশ্রণটা দিলাম গুলে, তাতে দেখুন কালারটা কি সুন্দর উপরে এসেছে। আর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। এটা ঢেকে রেখে দিচ্ছি। আমার 25 মিনিট, টোটাল 25 মিনিট, আর ওদিকের 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে খেয়েছিলাম, 30 মিনিট লাগলো। এটাকে দেখুন আমি একটু বাটিটা উল্টে দিয়েছিলাম, ধরে সাঁড়াশি ধরে এইভাবে উল্টে দিয়েছিলাম, তার জন্য ওপরটা এইরকম হয়েছে। তো এটা আপনারা করলে করতেও পারেন, নাও পারেন, এমনিতেই কালারটা কিন্তু এই কালারটা আসবে। এটা একটু বেশি হয়ে গেছে, আমি হয়তো আরও 2-3 মিনিট আগে তুলে দিলে এটা হতো না, তো অসুবিধে নেই, ওপরের অংশটা ভালোই লাগছে দেখতে, আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, পরে আপনাদেরকে পাউরুটিটা কীরকম হলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাবো। দেখুন এই পাউরুটিটা তো খাওয়া হয়ে গেছে অর্ধেক। দেখুন কি সুন্দর হয়েছে, এটাতে আমি করেছি। আর এই সাইডটা দেখলে বুঝতে পারছেন তো কীরকম হয়েছে, একদম সুন্দর। আর দেখুন কতটা নরম, এই যে আপনারা দেখলে, এটা আমি ইচ্ছে করে দিয়েছি, একটু বাটিটাকে উল্টে আমি এভাবে দিয়েছি, একটু বেশি কালার হয়ে গেছে, তো অসুবিধে নেই। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, এই উপরের অংশটা একটুখানি কেটে দিলেই হবে। তো আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এইরকমই দেখুন না কীরকম হয়েছে, একদম নরম তুপতুপ করছে। ওই যে কাটবো কি তার আগেই তো একদম পুরো দেখুন কি সুন্দর হয়েছে, দেখছেন? আর এর থেকে বেশি ভাঙবো না। এই যে দেখলেই বুঝতে পারছেন কীরকম হয়েছে। তো ব্যাস এইভাবে পাউরুটি তৈরি করে নিন। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আমি যেভাবে উল্টে দিয়েছিলাম পাউরুটিটা একটুখানি বেশি সময় রয়ে গেছে, আপনারা রাখবেন না। আমি প্রায় 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম, 2-3 মিনিট মতো রেখে দেবেন, তাহলে এই অংশটা হবে না, শুধু এই কালারটা চলে আসবে। তা একবার তৈরি করুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আবার একটা নতুন কিছু নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, রাধা রাধা। এই যে